আমি বর্তমানে একটা ব্রিজের মধ্যে আছি। এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের ব্রিজ। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের ব্রিজ ভার্সেস পাশের গ্রামের ব্রিজের মধ্যে তফাৎ কত। এখানে যে নদীটা আছে, এই নদীটা কিন্তু ওই আমাদের নদী, আর এই নদী সেম নদী, শুধু মাঝখানে চর দিয়ে একটা বাঁকা দিয়ে চলে আসছে এদিক। কিন্তু নদী একটাই। এই নদীর মাঝে দুইটা ব্রিজ, একটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ আর একটা হচ্ছে এই গ্রামের ব্রিজ। আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমাদের এই পুলিবাই ব্রিজে যেটা আছে সেটা হলো, আপনারা ব্রিজের উপরে একটা দেখতে পাবেন, একটা খোকসার গাছটা একবার ব্রিজের উপর থেকে এদিকে আপনি বসতে পারবেন, আর এদিকে খোকসার গাছটা আছে, যেটা আমাদের ব্রিজে হয়তো নাই। কিন্তু আমরা যদি একবার ব্রিজের নিচের দিক তাকাই, তাহলে দেখতে পারবো অনেক ঘাস কুচিরি পানা দিয়ে ভরা। ওইদিকে একটা ইউক্যালিপ্টাস গাছ, ওইদিক খোকসা, ওইদিক কিছু বাঁশ আছে, আর ওখানে কিছু লোক ঘাস কাটতেছে। আর এইদিক ব্রিজের এই মাথায় যদি আপনি আসেন, এখানে আপনি পাবেন খোকসার গাছ, আর খোকসার গাছের এখানে পাবেন একটা তালের গাছ। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি, রাস্তা যেহেতু আছে শুধু পরে না দিলেই ভালো। আর আমার নিচে একবারে পানি, আমি পানির উপরে। এখানে আছে বড়ির গাছ, বড়ি হয়তো যত সম্ভব হয়নি এখন, বড়ির কিন্তু বড়ি ধরেনি, নতুন গাছ হয়তো সেজন্য। ওখানে আছে একটা তালের গাছ, তালের গাছের উপরে একটা পা একটা আছে। তো যাই হোক, এটা হচ্ছে ব্রিজের একটা টেন্ট। এদিকে আস্তে সূর্য যাচ্ছে আস্তে আস্তে করে। এবার আমরা যাবো ব্রিজের ওই, আমরা ব্রিজের এই পার আসলাম, এবার কিন্তু একটু ফাঁকাই। এদিকেও আছে খোকসার গাছ। এক কথা বলতে আমার মনে হচ্ছে এটা একটা ব্রিজ না, এটা একটা নদীর পার না, এটা মনে হচ্ছে খোকসা গাছের বাগান। এদিকেও খোকসার গাছ আছে, কিন্তু এটা বড় হয়নি। হয়তো যদিও বড় হয়, তাহলে দেখবেন যে পিচটা এরকম হয়ে যাবে, ব্রিজের উপর থেকে উঠে থাকবে। And তারপরে আমরা চলে আসলাম ব্রিজের এই দিক। এদিকে এসে এখানেও আপনি যদি দেখেন, তাহলে এখানেও আপনি সেই পুরনো স্মৃতি খোকসার গাছই পাবেন। এক কথায় বলতে খোকসার গাছ আর খোকসার গাছ। খোকসার গাছের এরপর থেকে আমি একটা আপনাদেরকে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্টারেস্টিং বিষয়টা যেটা, সেটা হচ্ছে এখানে প্রায় চার কোনায় চারটা খোকসা গাছ লাগানো আছে। ওখানে একটা, ওই যে ওখানে একটা, ওখানে একটা, আর এই যে এখানে একটা। এদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে ওখানে গাছটা কিন্তু ডাইরেক্ট একবার ওয়ালে উঠছে, ওয়ালের ওই গাছটার মধ্যেই কিন্তু অনেক খোকসার ফল ধরছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। আমি কি এর মধ্যে নিচে যাইতে পারবো? যাইতে পারলে হয়তো ভিডিওটা অনেক ভালো হতো, ভালোভাবে দেখাতে পারতাম। তো চলো চেষ্টা করা যাবে ব্রিজের নিচে যাওয়ার। আমি তো ব্রিজের নিচে যাচ্ছি, এইদিকে বিল্ডিং আছে অনেক, আর না, এদিকে যাওয়া যাবে না। অনেক হয়তো ওখানে একটা গর্ত দেখা যাচ্ছে, মরা গরু না কিছু একটা হয়তো ওখানে পুঁতে রাখে, সেজন্য আমি নিচে গেলাম না, কারণ নিচের জায়গা খুবই খারাপ, অনেক বাজে অবস্থা। দাঁড়ান আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই যে বেন্নয় গাছের ইয়াতে ওখানে একটা গর্ত করে রাখছে, গর্তে এই যে যত সম্ভব মরা গরু হবে, ওখানে এগুলো পুঁতে রাখছে, সোয়ার না দেয়। আমি এখান থেকেই ক্যামেরাতে ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওখানে সব ফলগুলো ক্যামেরা ঝুম আউট থাকলে হয়তো দেখতে পারবেন না, ঝুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু খোকসার ফল। ওয়েট, আমি ওই দিক যাই, ওই দিক গেলে এটা আরো একটু ক্লিয়ারলি দেখা যাবে। আমি কিন্তু এদিক চলে আসলাম, এই যে এখানে সেই খোকসার, এটা আপনাদেরকে দেখাই। শুধু এখান থেকে যেন আমার ক্যামেরাটা না পড়ে যায়, এখানে যদি এটা ক্যামেরা পড়ে যায় সোজা নদীর মধ্যে পড়ে যাবে। নদীর মধ্যে পড়ে যাওয়া মানে ফুল পাশটা খাওয়া। এই যে অনেকগুলো খোকসা, এগুলা ধরেন একবার ভেবে দেখুন তো, যদি খোকসা কোনো অগোছালো ফল না হয়, অকাজা ফল না, যদি কোনো কাজের ফল হতো, তাহলে কি এগুলো থাকতো? ঠিক ওই বড়ির গাছের মতো হতো। বড়ির গাছ আছে কিন্তু বড়ি নেই, কিন্তু এখানে খোকসার গাছও আছে, খোকসাও আছে, কারণ খোকসা খাওয়া যায় না, এই জন্য এটা মানুষ রাখছে, আর বড়ই খাওয়া যায়। আর এটা ধরেন যে ওই এখানে একটা গ্রাম আছে, আর এই গ্রামের এটাই হচ্ছে মেন রোড, যারা যায় চোখ করলেই এখান থেকে বড়ই মেরে দেয়, সেজন্য হয়তো বড়ই নেই। তো যাই হোক গাইস, আমরা একটা ক্লিপ নিতে আসছি, এখানে একটা হেলিকপ্টার আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, কিন্তু কই আওয়াজটা হচ্ছে তো আমরা ইয়া করতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যত সম্ভব ওই দিকটাই। ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর বন্ধু কাছে ওই যে ওইটা, কিন্তু ওইটা তো হেলিকপ্টার, ওইটা একটা তাকিয়ে যে, এই যে গাইস, এই যে দেখাবেন, এই যে দেখাবেন।
সো গাইস, আমরা আমাদের ব্রিজে চলে আসলাম, অর্থাৎ আমাদের গ্রামের যে ব্রিজটা ছিল আমরা সেই ব্রিজে চলে আসলাম। অ্যান্ড আমাদের ব্রিজে আসছি, এখানকার আবহাওয়াটা অনেকটাই মিষ্টি, কারণ কালকে একটু হলেও বৃষ্টি হয়েছে। আর দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের এদিক বৃষ্টি ছিল না, যেমন ধরেন প্রায় 15 থেকে 20 দিন হবে কোনো বৃষ্টি নেই। প্রত্যেক দিন তাপমাত্রা ছিল আপনার 40-38 এইরকম, কিন্তু কালকে একটু বৃষ্টি হয়েছে, আহামরি মন মতো হয়নি কিন্তু হয়েছে একটু, যার জন্য আবহাওয়াটা অনেক মিষ্টি এবং স্যাঁতস্যাঁতে। এই যে রাস্তা ভিজা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমরা চলে আসলাম এখানে ব্লগটা করার জন্য। যাই হোক, আমরা আমাদের কাজে লেগে পড়ি। এই পানিটা অনেক ক্লিয়ার, ওখানকার মতো পানি এত ঘোলা না আমাদের এই ব্রিজে, কিন্তু নদী একটাই, হয়তো কালকে বৃষ্টি হয়েছে সেজন্য পানি পরিষ্কার। পরিষ্কার একটা আমরা ঝকঝকা ক্যাটফিশ দেখতে পাচ্ছি। সরি গাইস, মজা করেছিলাম। আমাদের ওই ব্রিজে যেটা ছিল সেইটা বিষয়টা হচ্ছে, ওই ব্রিজের চারদিক 4টা খোকসার গাছ ছিল, কিন্তু এখানে খোকসার গাছ নেই। এখানে আপনারা যেটা পাবেন, এখানে আপনারা যেটা পাবেন সেটা হলো পানির শব্দ। ওখানে একটা ড্রেন আছে, ড্রেনটা প্রায় হিলি বাজার থেকে চলে আসছে, সোজা ড্রেনটা নতুন কাজ হলো। ড্রেন থেকে পানি পড়তেছে, পানি আওয়াজটা অলরেডি সমানে পায়ে থাকবেন আপনারা। আর অনেক ফুল পাবেন এখানে, প্রায় কয়েক আইটেমের ফুল আছে, ওইটা আপনাদেরকে আমি দেখাই। এখানে এক আইটেম ফুল, আমি নিচে যেতে পারবো, 1 মিনিটেই চেষ্টা করতে হবে, কিন্তু ভিজে সাথে সেজন্য যাইতে চাচ্ছে না, যেতে হবে, আপনাদেরকে দেখাতে হবে ফুলগুলো। কয়েক আইটেমের ফুল আছে, আর সেজন্যই আমরা ফুলগুলোই দেখাতে যাব। আমাদের ওই ব্রিজে যেটা ছিল সেটা ওই কোনায় ছিল খোকসার গাছ, ওই কোনাও ছিল খোকসার গাছ, ওই কোনাও ছিল খোকসার গাছ, এই কোনাও, কিন্তু এখানে নাই। এখানে আছে বড়ের গাছ, ওই কোনায় একটা গাছ আছে মরা গাছ, কি গাছ চিনি না। হ্যাঁ গাইস, আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য নিচে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে একটা লাভ দেই না, এখান থেকে লাভ দেওয়া যাবে না, লাভ দিলে আপনাদেরকে ভিডিও দেখা থাকলে দিলে তো আমাকে তখন দেখতে হবে হসপিটালের বেডরুমে। তো যাই হোক, আমি নিচে যাচ্ছি আপনাদের যাতে ফুল ফল ভালোভাবে দেখাতে পারি সেজন্য। তো গাইস, আমি কিন্তু অলরেডি নিচে চলে আসলাম। বর্তমানে যে ওইটা হচ্ছে রোড, যে ব্রিজের উপরে, আমি ব্রিজের নিচে চলে আসলাম। গত ভিডিওতে যেহেতু আমি ব্রিজের নিচে যাইতে পারিনি, কারণ ওখানে যা ছিল আপনাদেরকে দেখাইছি, ওই জন্য যাইতে পারিনি। এখানে আসলাম, বর্তমানে একটা তালের গাছের উপরে আছি, এই তালের গাছটা কাটা যেত না, যারা থাকলে তো যেতে পারতাম না। শুনতেছেন শোষো পানির শব্দ, সেটা হচ্ছে এই যে শব্দ, এখান থেকে পানি পড়তেছে। এটা ড্রেন, এটা কিন্তু হেলি বাজারের ড্রেন, বাজারের মেন ড্রেন। এটা কয়েকদিন আগেই কাজ হলো, ওই ড্রেন দিয়েই পানিগুলো পড়তেছে। অলরাইট গাইস, আমরা কিন্তু নিচে আসলাম, আর যে নিচে আপনাদেরকে যে ফুলগুলো দেখানোর জন্য আসলাম সে হচ্ছে এই যে ফুল। কত রকম ফুল পুরো ধরে আছে। ফুলগুলো আমি একটা ফুলেরও নাম জানি না, কারণ এগুলা ফুল ঝোড়ঝাপটা থেকে হয়, সেজন্য হয়তো খুব একটা নাম পরিচিতি পাই না, সেজন্য আমি নাম জানি না। আর আমিও নিচে যাব না, কারণ নিচে যাতা অবস্থা, যদি সাপ পোকা মাকড় থাকে তাহলে কামড় দিয়ে দিবে। 2 টাকার ভিডিও বানাতে যায় 4 টাকার খরচ হয়ে যাবে, যেটা না করাই ভালো। তাহলে চলেন, এই কোণাতে হলো, সামনের কোণায় দেখি সামনের কোণায় কি আছে। লেটস গো গাইস। ব্রিজের এই সাইডটা কিন্তু একদম মরা গাছে ভরা, কিন্তু আমাদের ওই ব্রিজে ছিল অনেক খোকসার গাছ, আর এই দিক অনেকটাই মরা সাইড দিয়ে ভরা। আমি এদিক নিচে আসলাম, এখন দেখি নিচে আরও নিচে যাইতে পারি কি না। প্রায় নিচে চলে আসছি আমি। এখন বর্তমানে আমার চারদিক শুধু গাছপালা, লতা পাতা, আর আমি ব্রিজের সুরঙ্গে যাওয়ার চেষ্টা করি।
হ্যালো গাইস, আমি কিন্তু ব্রিজের নিচে চলে আসলাম। এটা হচ্ছে ব্রিজ। ব্রিজের এই অংশটায় কিন্তু পানি নেই, এই অংশটা শুকিয়ে আছে, পাশের অংশতে পানি আছে। আর এই যে এটা হচ্ছে ব্রিজের এক অংশ এবং পাশের অংশে পানি আছে। আমি তো ভয় খেয়ে গেছিলাম, হট করে এটা চোখের সামনে পড়লো আর আমি ভয় খেয়ে গেলাম, মনে করছি হয়তো সাপ, কিন্তু সাপ না। ব্রিজের অংশ পানি নেই কিন্তু পাশের অংশ পানি আছে, ওই দিক যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা এখান থেকেই ব্যাক করবো উপরের দিক, আর নিচে যাব না, যেহেতু আমার সাপ পোকামাকড় অনেক ভয় লাগে। এই যে গাইস, ওই অংশেও পানি আছে, পাশের অংশেও পানি আছে। এখান থেকে কিছুদিন আগে একটা লোক প্রায় 6 কেজি ওয়েটের বোয়াল মারছিল, আর আমরা আসে বলতে থাকলে দূরের কথা, একটা ব্যাঙও দেখতে পাচ্ছি না, খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক, না দেখতে পাই ভালো, যদি দেখতে পেতাম তাহলে আর এত ক্লিয়ারলি ভিডিওটা করতে পারতাম না। এবার ব্রিজের এই কোণে আসি। অলরাইট, আমরা কিন্তু এই কোণে চলে আসলাম। এখানে কত কীরকম একটা ব্যস্তিছি। Star Boy.